বিসমিল্লাহ করছি। আর আমি জানি না এই বই আমার কি আসলে সম্পৃক্ততা আছে, আমার কোনো আইডিয়া নাই, আমি একদমই বলতে পারছি না। সো বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে সব একসাথে প্লিজ আমরা করি। সো এটা হচ্ছে 40 আওয়ার, রাইট? ওয়াও, 40 আওয়ার। আমার বয়স 40 পার হয়ে গেল। সবাই আমরা একটু জোরে করতালি দিয়ে আসলে এটা সবার হাতে ফোন, রাইট? বাট থ্যাংক ইউ সো মাচ ফর কামিং, সবাই এসছেন। এখানে আমার সম্পৃক্ততা কি আমি জানি না শিমুল ভাই। আপু আপনাকে উৎসর্গ করা হয়েছে বইটা। ও মাই গড, আমাকে না জানিয়ে কেউ আমাকে বই উৎসর্গ করেছে। কারণ অনেক বছর আগে যখন আমি বাংলা ভিশনে নিউজ পড়তাম, নিউজ প্রেজেন্টার হিসেবে যখন আমি একবার প্রাইম টাইম নিউজ পড়ে সন্ধ্যা 7:30টার দিকে, আসলে আজকে এই স্মৃতিটা না বললেই না, আমি যখন চ্যানেলে ঢুকছিলাম তো রিসেপশন থেকে আমাকে একটি বই দিয়েছিল, বললো যে আপু এই বইটি আমাদের রিসেপশনে দিয়ে গিয়েছে। তাই আমি বললাম কে দিয়েছে? বললো যে আমাকে এখানে কোনো নাম লেখেনি আমাদেরকে, বাট সেখানে লেখা ছিল যে বইটির নামই ছিল বুবলি, এবং ওখানে আমি কবে কোন দিন কোন শাড়ি পরে নিউজ পড়েছি এবং কোন নিউজটি পড়েছি সব কিছু বিস্তারিত ছিল। সো দ্যাট ওয়াজ অ্যান ইন্টারেস্টিং স্টোরি। আর এই ফার্স্ট টাইম আমাকে কেউ আসলে অফিসিয়ালি উৎসর্গ করে বই দিয়েছে বা বই লিখেছেন। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। এবং শিমুল ভাই সম্পর্কে আগে একটু বলে নেই, কারণ উনি একজন অভিনেতার পাশাপাশি যে একজন লেখক যেটা আমি শুনেছি, বাট এটি হচ্ছে ভাইয়ার দ্বিতীয় বই, রাইট? সো এই চর্চাটা খুব জরুরি, কারণ আমার কাছে মনে হয় শুধুমাত্র বইমেলা না, আমরা কিন্তু আমাদের বাংলা ভাষায় বা বাংলা ভাষাভাষী যারা আছে, শুধু বাংলাদেশে না, আমি বলছি বাংলা ভাষাভাষী, আমাদের বই বা আমাদের লেখক এই ব্যাপারগুলো না এত সমৃদ্ধশীল। আমরা এত এত ভালো ভালো কবি, লেখক, ঔপন্যাসিক পেয়েছি যেটা আসলে বলার অপেক্ষা রাখে না। আমি আজকে আপনাদের উদ্দেশ্যে, আপনারা যেহেতু বলছেন, আমি সুন্দর করে এই দারুণ একটি বই, এখানে সমস্ত মৌলিক উক্তি দিয়ে তৈরি করা। আমি এখানে যারা আমার সম্মানিত সাংবাদিক ভাইরা সামনে বসা আছে, বোনেরা বা ভাইরা, সবার উদ্দেশ্যে বলছি, সবার জন্য কোথাও না কোথাও অবশ্যই আলো লুকায়িত থাকে। দয়া করে নিজেকে থামিও না। তুমি তুমুলভাবে চেষ্টা করলে অবশ্যই একদিন আলোকিত হবে। There must be light hidden somewhere for everyone. Please don't stop yourself. If you try hard, you will surely be enlightened one day. Thank you. এরকম অনেক দারুণ দারুণ কিছু উক্তি আছে। সো অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা জীবন ভাবনার জন্য। এবং এ ধরনের পজিটিভিটি স্প্রেড করা আমাদের সবার নৈতিক দায়িত্ব সোসাইটিতে। সো অনেক ধন্যবাদ সবাইকে, অনেক ভালোবাসা। একটি বই কাউকে উৎসর্গ করা, ইটস নট আ ম্যাটার অফ জোক। আসলে কতটা সম্মান বা ভালোবাসা, স্নেহ থাকলে এটা করা যায়। সব নায়িকার সাথেই কাজ করেছি, সবাই কম বেশি অনেক ভালো, অনেক কোঅপারেটিভ। কিন্তু আমি বুবলির সাথে কাজ করে আমার ফার্স্ট কাজ হচ্ছে লোকাল সিনেমায়, ওইটা আমি বুবলির সাথে আমার ফার্স্ট কাজ। এবং তার সাথে আমার একটা দৃশ্য ছিল যে একটা বাসের মধ্যে আমি নারীর শরীরে হাত দিয়ে নির্যাতন করছি, সেখানে বুবলি প্রতিবাদ করে এবং ওই ভিডিওটা খুব ভাইরালও ছিল, প্রায় 30 মিলিয়নের উপরে ভিউ হয়েছে ওই ভিডিওতে। ওই সিকোয়েন্স করতে যায় আমার 105টা জুতার বাড়ি খাইতে হয়েছে ওর কাছে। এবং ফার্স্টে আমাকে কোনোভাবেই আমাকে মারতে চাচ্ছিল না, পর আমি অনেক বুঝিয়েছি যে আসলে তুমি যদি কোঅপারেট না করো, সিরিয়াসলি না মারো, এই সিকোয়েন্সটা মাটি হয়ে যাবে, পাবলিক মজা হবে না, রিয়েলিটি ফুটে উঠবে না। তারপর ওকে অনেক বোঝানোর পরে সে আমাকে মারতে সম্মত হয় এবং খুবই মারে, টোটাল 105টা জুতার বাড়ি খাই। তো ওইখান থেকে ওর সাথে একটা গুড রিলেশন। এবং ওর ভেতরে সবচেয়ে বেশি যেটা দেখেছি ওর টাইম সেন্স, ও টাইমলি আসে এবং সে কাজের প্রতি খুবই ডেডিকেটেড। এবং সেই ইউনিটের প্রোডাকশন বয় থেকে শুরু করে ডিরেক্টর, প্রডিউসার সবাইকে সমানভাবে সে সম্মান করে এবং ভালোবাসা দেয় এবং খুবই কোঅপারেটিভলি কাজ করে। এবং মানুষ হিসেবে আমি বলবো যে বুবলি আসলে ওয়ান অফ দ্য বেস্ট হিউম্যান বিং ইন আওয়ার ফিল্ম ইন্ডাস্ট্রি। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন।